Okay, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো আগের ভিডিওতে আমরা H1 ট্যাগ শিখেছিলাম, যেটাকে আমরা হেডিং ট্যাগ বলে, যে সাইডে হেডিং ট্যাগ বলে সেটা শিখেছিলাম। আজ আমরা ভিডিওতে শিখবো হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ আর হচ্ছে টেক্সট ফরম্যাটিং, যেগুলো ট্যাগ রয়েছে সেগুলো। সো প্রথমে যেটা জানি, আমাদের একটা HTML ফাইল তৈরি করে নিতে হয়। তখন পরে আমাদের যে HTML লেখার যে প্রথম স্টেপ, যে HTML ডকুমেন্ট, ডকুমেন্ট টাইপ, তারপর কন্টেন্ট টাইপ যেগুলো, সেগুলো লিখে নিতে হয়। সো আমরা এটার জন্য শর্টকাট জানি, HTML লিখে টেপে দিলে আমাদের চলে আসবে। ওকে, বা আমরা যদি স্ল্যাশ দিই, তাহলে একটা যদি বিশ্ববিদ্যালয় না দিয়ে ট্যাব দিই, তাহলে আমাদের ফুল চলে আসবে। ডকুমেন্ট টাইপ, HTML কোন ল্যাঙ্গুয়েজে লিখবো আমরা সেটা, হেডিং এর ভিতর কি কি থাকবে সেটা, টাইটেল চলে এসেছে। সো আমরা টাইটেল দেবো হচ্ছে টাইটেল দেবো প্যারাগ্রাফ অ্যান্ড টেক্সট ফরম্যাটিং। ওকে, সো আমরা এই দুটো শিখবো। যেহেতু আমরা জানি সবকিছু লিখতে হয় HTML এর বডির ভিতরে। যে প্যারাগ্রাফ ট্যাগ শুরু হচ্ছে পি পি দিয়ে। সো আমরা প্রথমে পি দিয়ে প্যারাগ্রাফ শুরু করব। প্যারাগ্রাফ ট্যাগের একটা আছে ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ, যেটা লাস্টে স্ল্যাশ দিয়ে থাকে, সেটা হলো ক্লোজিং ট্যাগ। তার মানে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করার সময় ক্লোজিং ট্যাগ ইউজ করতে হবে। সো আমরা এর ভিতরে কন্টেন্ট দিব, কি কন্টেন্ট দেব, দিয়ে যায় দিস ইজ ফার্স্ট প্যারাগ্রাফ ইন HTML। ওকে, সো আমরা লিখে ফেললাম, এটা আমরা আউটপুট দেব। সো আউটপুট দেখার জন্য আমরা এখানে ক্লিক করার পরে ওপেন উইথ লাইভ সার্ভার দিই, তাহলে আমাদের ব্রাউজারে দেখা যাবে আমরা কি লিখেছি। সো আমরা ব্রাউজারে যাই, ওয়েট করব। নাইস, আমাদের প্যারাগ্রাফ ট্যাগ চলে এসেছে। ওকে, একটু জুম করে নিই, তাহলে দেখা যাবে। ওকে, সো আমরা যদি আরেকটা প্যারাগ্রাফ লিখি, এখানে দেখা যাচ্ছে আরেকটা প্যারাগ্রাফ নেই। আমরা কিন্তু এখানেও লিখতে পারি, আরেকটা প্যারা নিয়ে প্যারাগ্রাফ লিখতে পারি, কিন্তু এটা আইডিয়াল না। তো ঠিক আছে, আমরা তো একটা প্যারা লেখার পরে যদি আরেকটা প্যারা ট্যাগের ভিতরে লেখার প্রয়োজন হয়, তাহলে আমরা নিচেই আসবো, নিচে এসে লিখবো প্যারাগ্রাফ। সো এখানে লিখতে পারি, কন্টেন্ট দিতে পারি, দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ। ওকে, সো এবার যদি আমরা ব্রাউজারে যাই, তাহলে কি দেখবো, হচ্ছে প্যারাগ্রাফ আমরা লিখেছি, লেখার পরে দুটো নিচে চলে এসেছে, কিন্তু এখানে দুটোর ভিতরে খানিকটা স্পেস রয়েছে, এই দুটোর ভিতরে, তাই না? এই যে স্পেসটা কেন, আমরা স্পেসটা কেন এসেছে, আমরা কি নিচে লিখেছি এই জন্য? যদি এখানে লিখতাম তাহলে কি হতো দেখা যায়, এক লাইনে যদি আমরা লিখতাম তাহলে কি হতো, আমরা যে এক লাইনে লিখেছি, এটাতে এক লাইনই রয়েছে, দেখা যাক কি হয়। এক লাইনে রয়েছে, তারপরেও তারপরেও কিন্তু আমাদের নিচে এসেছে। সো প্যারাগ্রাফ ট্যাগ আপনার কি করে, প্যারাগ্রাফ ট্যাগ যখন আপনি এভাবে লেখেন, নতুন একটা প্যারা নিয়ে করেন, তো তখন অটোমেটিক্যালি এটা আমাদের কিছু মার্জিন প্যাটার্ন দিয়ে দেয়, মানে গ্যাপ দিয়ে দেয় ভিতরে। সো আমাদের এই গ্যাপ দিয়ে দেয়, এটা মনে রাখতে হবে যে প্যারাগ্রাফের উপর নিচে আমাদের কিছুটা গ্যাপ দিয়ে দেয়। গ্যাপটা আমরা দেখতে পারি ইন্সপেক্ট করে, যদি এখান থেকে আমরা যাই, এখানে দেখতে পারবো এখানে গ্যাপ দিয়ে রয়েছে। এখানে ক্লিক করার পরে দেখতে পারবো, এখানে যখন হভার করবো, আমরা মাউস নিয়ে যাবো, তখন এখানে দেখতে পারবো উপরে কিছুটা এই যে কমলা কালারের মতন আসছে, এখানে গ্যাপ দিয়ে রয়েছে আমরা। সো এই গ্যাপটা আমরা পরবর্তী যখন সিএসএস যাব, তখন আমরা এই গ্যাপটি সম্পর্কে জানবো। আমরা এখানে আপাতত দেখে রাখি, মানে এই যে এখানে দেখে রাখি, এখানে দেখা যাচ্ছে কতটুকু আমাদের অটোমেটিক্যালি দেওয়া থাকে। ঠিক আছে, যে আমাদের বক্স স্টাইল যখন শিখবো আমরা, তখন এটা বুঝতে পারবো যে পাসিং, প্যাডিং, বর্ডার কি, সেগুলো সেটা নিয়ে আমরা এখন বেশি ক্যাটাগরি করবো না। ওকে, এরপরে আমাদের রয়েছে যে ব্রেক ট্যাগ। ধরেন আমাদের এমন হলো, হলো চলো যে দিস ইজ ফার্স্ট, ফার্স্টের উপরে আমাদের এই
লেখা প্যারাগ্রাফ ইন এইচটিএমএল লেখাটা আমাদের নিচেই লাগবে, তখন কি করব? তখন তো আমাদের আবার এই একটা প্যারাগ্রাফের ভিতর লিখতে পারবো না, তাই না? তখন আমরা আর একটা ট্যাগ ইউজ করতে হবে যেটা হচ্ছে ব্রেক, মানে ব্রেক করবে, লাইন ভেঙে দেবে। ব্রেক ট্যাগ, সে ব্রেক ট্যাগ লিখতে হয়েছে আপনার হলো বিআর ট্যাগ, ব্রেক ট্যাগ। ওকে, এখানে দিলে এই লাইনটা এই পর্যন্ত যে, তারপরে প্যারাগ্রাফ এর নিচের থেকে আবার শুরু হবে। ঠিক আছে, দেখা যাক। নাইস, আবার এর নিচের থেকে শুরু হয়েছে। সো আমরা দুটো ট্যাগ অলরেডি শিখে ফেললাম, প্যারাগ্রাফ এবং ব্রেক ট্যাগ। তারপরে আমাদের আরেকটা রয়েছে হরিজন্টাল লাইন। ধরেন আমাদের এটা কথা হলো, ওকে তুমি তো লিখেছাও ভালো কথা, কিন্তু এর ভিতরে আমি একটা দাগ চাই, এখান থেকে একটা দাগ চাই, মার্জিন, সোজা দাগ। ওকে, সেটা কিভাবে দেওয়া যায়? সেটা দেওয়ার জন্য আমাদের রয়েছে হচ্ছে এইচআর ট্যাগ। সো আমরা যদি এখানে এইচআর লিখি তাহলে দেখা যাবে এইচআর ট্যাগে কি করে, সুন্দর একটা মার্জিন দিয়ে দিচ্ছে আমাদের খাতাটাই, মার্জিনটাকে দাগ হয়ে গেল। এটা আমাদের কিন্তু যে লম্বা লম্বা দিবে, হরিজন্টাল যেটা বলে, ভার্টিক্যাল হচ্ছে উপর থেকে নিচের দিকে বা নিচের থেকে উপর দিকে, যেটা সেটা কিন্তু দেবে না। এই মানে হরিজন্টাল লাইন দিবে একটা। ওকে, নাইস। সো আমরা কয়টা ট্যাগ শিখলাম? দুটো, একটা, দুটো, তিনটা হয়ে গেল। এটা ছিল আমাদের প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে। সো এখন আমরা দেখবো আছে টেক্সট ফরম্যাটিং। টেক্সট ফরম্যাটিং, আমরা টেক্সট ফরম্যাটিং দেখবো। তো আমরা এখানে আরেকটা নিই, একটা প্যারা নিই। প্যারা নিয়ে this is text formatting example. ওকে, আমরা এটার ভিতরে শিখবো হচ্ছে টেক্সট ফরম্যাটিং এক্সাম্পল, দেখবো কি কি দেওয়া যায়। ওকে, আমাদের এখানে চলে এসেছে। সো টেক্সট ফরম্যাটিং এর প্রথমে আমাদের রয়েছে স্ট্রং। ওটা যখন ওয়ার্ড যারা লিখে, ওয়ার্ড এমএস ওয়ার্ড যারা কাজ করেছেন তারা জানেন। সো আমাদের একটা রয়েছে স্ট্রং। স্ট্রং দিলে কি করে, যখন আপনি কোনো ট্যাগের ভিতরে স্ট্রং কিছু লিখুন, ধরেন strong স্ট্রং লিখেছেন, এটা আমরা ট্যাগের ভিতরে লিখে নেই, জাস্ট টেক্সট লিখেছি। এটা ধরেন আমরা বোল্ড করে দেখাতে চাই, মানে বেশি গুরুত্ব দিয়ে দেখাতে চাই, তখন আমাদের এই ট্যাগটা লেখা লাগবে স্ট্রং। সো আমরা স্ট্রংটা ট্যাগটা লিখি, ট্যাগ লিখে জন্য আমাদের ট্যাগের প্রথমে একটা রাখি, তারপর লিখতে হবে strong, চলে এসেছে সাজেশন স্ট্রং। তারপরে আমরা ক্লোজিং দেবো, ক্লোজিং দিলে এক্সটেনশনের জন্য অটো ক্লোজিং হয়ে যাচ্ছে। আমরা এর ভিতরে লিখবো হচ্ছে কন্টেন্ট স্ট্রং। দেখে দেখো আমাদের ব্রাউজারে কেমন দেখায়, ব্রাউজারে দেখেন স্ট্রং চলে এসেছে। কিন্তু আমরা যদি একটা পি এর ভিতরে স্ট্রং লিখি তাহলে কি আমাদের এরকম দেখাবে শুধু প্যারাগ্রাফের ভিতরে? দেখা যাক। আমাদের একটা পি নিলাম, এখানে strong হয়ে গেছে স্ট্রং। বানান থাকুক, লেখাটা আমরা ঠিক করার দরকার নেই, যেটা বোঝা যাবে। এখানে হয় নাই, সো আমরা স্ট্রং লিখবো। দেখেন আমাদের হচ্ছে ফরম্যাটিংটা আমরা স্ট্রং করবো, মানে বোল্ড করে দেবো। কিভাবে বোল্ড করে দেবো? তাহলে আমরা এই ফরম্যাটিংটা লিখতে হবে স্ট্রং এর ভিতরে এরকম। সো আমরা এখানে আগে স্ট্রং একটা লিখে দিই, স্ট্রং। সো আমরা এগুলো লিখব ফরম্যাটিং, আমরা এখান থেকে এই ফরম্যাটিংটা কেটে দিই। ওকে, সো ফরম্যাটিংটা কেটে দিলাম। সো আমাদের নাইস, দিস ইজ দিস ইজ টেক্সট ফরম্যাটিং। টেক্সটটা ফরম্যাটিংটা আমাদের বোল্ড হয়ে গেছে। নাইস। সো আমাদের বোল্ড হয়ে গেলে এটা হচ্ছে আমাদের এমফেসাইজ করা লাগবে। ঠিক আছে, এমফেসাইজ কি করে, আমাদের এই যেমন বোল্ড হয়ে গেছে এটারে হালকা একটু ইটালিক করে দেই, মানে বাকিয়ে দেই। সো দেখা যাক আমরা ট্যাগ লাগে এমফাসিস, ধরেন আমরা ইজটাকে করব, তাহলে ইজটাকে আমরা লিখবো হচ্ছে ট্যাগের ভিতরে হচ্ছে ইজ। দেখা যাক আমাদের আউটপুটে কেমন দেখায়। ইজ বাকিয়ে দিয়েছে। আমাদের এই বাঁকানোর জন্য আরো একটা রয়েছে যেটা হচ্ছে ইটালিক করা। আমরা একটু টেক্সট লিখতে পারি, এখানে লিখতে পারি ইটালিক লেখার জন্য হচ্ছে বাঁকানো লেখার জন্য আমাদের দিতে হয় আই দিয়ে, সরি আই ট্যাগ। আই ট্যাগের ভিতরে লিখতে হবে দিস ইজ italic tag example,
ওকে, সো আমরা ব্রাউজারে দেখি। নাইস, এখানে চলে এসেছে আমাদের ইটালিক ট্যাগ এক্সাম্পল চলে এসেছে। সো আমরা যখন কোনো ইটালিক ট্যাগ লিখতে চাই বা এরকম ভাবে স্টাইলে লিখতে চাই, তখন আমরা কি ইউজ করতে পারি? আই ট্যাগটা ইউজ করতে পারি। ওকে, সো আমাদের পরে কি রয়েছে? ব্রেক। ব্রেকটাও আমরা দেখেছিলাম এখানে, তো ব্রেক দেখেছিলাম। তারপরে আর কি রয়েছে? আন্ডারলাইন। তো আমাদের আর কোনো নাই, আমাদের এগুলোই আজ আমাদের এগুলোই ট্যাগ। সো আমাদের আরেকটা ছিল ব্রেক ট্যাগ। সো আমরা ধরে টেক্সট ব্রেক ট্যাগটা দিয়ে দিলাম, ব্রেক। ওকে, ওকে, সো আমাদের এখানে ব্রেক হয়ে গেছে। এখানে একটা ফুল স্টপ। ওকে, সো আজ আমরা দেখলাম হচ্ছে স্ট্রং ট্যাগ, তারপরে টেক্সট ফরম্যাটিং এর ভিতরে কি কি টেক্সট দেখলাম, ট্যাগ দেখলাম, সরি, ট্যাগ দেখলাম হচ্ছে আমরা এখানে দেখি পি ট্যাগ, তারপরে ইনফোসিস ট্যাগ ইজ এর ভিতরে, তারপরে ফরম্যাটিং স্ট্রং ট্যাগ দেখলাম, তারপর হচ্ছে ব্রেক ট্যাগ, তারপর হচ্ছে ইটালিক ট্যাগ। সো আমরা এগুলো ট্যাগ শিখতে পারলাম। এখন আমাদের কাজ কি? বাড়ির কাজ। আপনাদের বাড়ির কাজ থাকবে হচ্ছে এই যে ট্যাগগুলো আজ শিখালাম, এই ট্যাগগুলো দেখে প্র্যাকটিস করা এবং এরকম একটা লিখে, এরকম একটা স্টাইলে লিখে দেওয়া। কিভাবে লিখে দেবেন সেটা আপনাদের দায়িত্ব, এরকম করে লিখে দিতে, এরকম স্টাইলে ইউজ করে, ঠিক আছে? এটা কিন্তু এইচ ওয়ান, এটা কিন্তু বোল্ড হেডিং ট্যাগ ইউজ করা, ঠিক আছে? তো আপনারা এটা হচ্ছে হেডিং ট্যাগ ইউজ করবেন। আর এখানে আজ যে শেখানো হয়েছে যেগুলো ট্যাগ, স্ট্রং ট্যাগ, তারপরে ইমফেসিস ট্যাগ, আই ট্যাগ, বোল্ড ট্যাগ, এগুলো এখানে ইউজ করে এরকম একটা ডিজাইন করে দেবেন। কিভাবে করবেন দেখেন, শুধু HTML ইউজ করে। ওকে, ধন্যবাদ। আজ এ পর্যন্ত থাকবে, পরে দেখা হবে পরবর্তী ভিডিওতে।